আসসালামু আলাইকুম। আজ 30 অক্টোবর। প্রথমে যদি ইন্ডেক্সের চার্টটা ওপেন করি, আজকে একটু বুলিশ ক্যান্ডেল দিয়েছে, যদিও ভলিউমটা গতদিনের চেয়ে কমে গেছে, কিন্তু একটা সাইড ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আবার মুভিং এভারেজ 7টাও ক্রস দেওয়ার চেষ্টা করেছে। এখন আমি এক্সপেক্ট করেছিলাম ৫,১২৭টা একটা ক্রুশাল লেভেল, এখান থেকে আজকে রিজেকশন হয়েছে। এই ২৭টা যদি ক্রস করে যেতে পারে ২৭ থেকে ৩১, ৫,১৩১ এই লেভেলটা যদি ক্রস করতে পারে, তাহলে মুভিং এভারেজ 20টাও হয়তো একটু নিচে নেমে আসবে, একটা সুইং কমপ্লিট হবে এখানে। ভলিউমটা নিয়ে চিন্তার কারণ নেই। ভলিউমটা গত 3 দিনের চেয়ে একটু কিন্তু 3 দিন যে কম ছিল রেড ক্যান্ডেলে, তার থেকে বেশি ভলিউমে পাচ্ছে। এখান থেকে যদি ভলিউমটা পায়, প্রাইসও স্যাটেল করবে। এখানে একটা স্কোয়ার বক্স আঁকা আছে, এই বক্সটা দিয়ে হয়তো সে একটু সাইড ট্রেন্ড করছে এখন। আর এই ট্রেন লাইন চ্যানেল যেটা আঁকা আছে, ট্রেন লাইন চ্যানেলটা সাইড সুইং করেই কিন্তু দেখেন আপনারা, ট্রেন লাইনের নিচ থেকে কিন্তু উপরের লাইনটা সাইড ট্রেন্ডের মাধ্যমে এই জায়গাটা ক্রস করছে। মুভিং এভারেজ 200, এটা এনেছি পিঙ্ক কালারের, যেটা ওটা মুভিং এভারেজ 200 পর্যন্ত তার যে রিজেকশন হয়ে কারেকশন করেছে। এখন মুভিং এভারেজ 200টা হয়তো আজকে কালকে আসামে সে টাচ করবে, যেহেতু এটা থেকে বেশি দিন দূরে থাকতে পারে না। এখান থেকে হয়তো, যেহেতু এটা মাত্র ফল করেছে, হয়তো আবার রিটেস্ট করবে। কিন্তু সেখানে ভলিউমটা আগামী সপ্তাহ থেকে ভালো পেতে হবে, এবং অ্যাটলিস্ট 3 থেকে 4টা সেক্টর ভালো করতে হবে। 3 থেকে 4টা সেক্টর যদি ভলিউম সহকারে, যেমন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এই টাইপের বড় সেক্টর গুলা, ইন্স্যুরেন্স যদি ভালো করে, তাহলে হয়তো এটা ধরে রাখতে পারে। আমরা যদি একটু উইকলি ক্যান্ডেলের দিকে যাই এবং সবকিছু হাইড করে দিই, আমরা উইকলি ক্যান্ডেলের জায়গায় দেখবো। কিন্তু প্রিভিয়াসলি এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকবার সে সাপোর্ট পেয়েছে। এখানেও সে একটা ছোট আপসুইং হয়েছিল, এখানেও মোটামুটি একটু বড় আপসুইং হয়েছিল। এই জায়গাটা থেকেই তার কিন্তু একবার দুইবার সে এখানে এই জায়গাটাই সাপোর্টটা রেসপেক্ট করছে। এখন আমরা লং ট্রেন্ডে যদি হই, এইখানে একটা যে চ্যানেল আছে, এই চ্যানেলটাই সে এখন পর্যন্ত রেসপেক্ট করছে। এবং এখন এই টেন চ্যানেলটার থেকে মিডলটা থেকে সাপোর্ট নিয়েছে। সাপোর্টটা কতটুকু স্টেবল হয় জানি না। আমরা গত 2 সপ্তাহের এই ক্যান্ডেলটা যদি আমরা স্পেসিফিকলি দেখি, বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল এই সাপোর্ট লেভেল থেকে। আর এই সপ্তাহটা কিন্তু ভালো করেনি, এই সপ্তাহটা আবার এই জায়গাটা পুরো কাভার দিয়ে ফেলেছে। যদিও আমরা ৫,০৩৩ যেটা লাস্ট এখান থেকে বাউন্স করেছে, ওইটাকে আমরা একটা লাস্ট রিজোর্ট হিসেবে ধরতে পারি। আগামী সপ্তাহে রোববার থেকে যদি কোনো 3-4টা সেক্টর যদি লিড দিয়ে ইন্ডেক্সটাকে ধরে রাখতে পারে এবং ভলিউমটা ক্রমাগত বৃদ্ধি পায়, তাহলে হয়তো এই জায়গাটা ভালো করার সুযোগ থাকবে। আগামী সপ্তাহ রবিবারটা যদি আমরা জানি একটু সেল প্রেশার থাকে, রবিবারটা যদি সাস্টেইন করে যে সোমবার থেকে যদি ভলিউম গেইন করে এবং বুলিশ থাকে, তাহলে মনে করবো যে মার্কেটে আবার একটা বুলিশনেসের দিকে থাকবে। অ্যাটলিস্ট ৫,৩০০ পর্যন্ত তার কোনো মেজর রেজিস্ট্যান্স এক্ষেত্রে নাই। ৫,৩০০ পর্যন্ত এই লেভেলটা পর্যন্ত তার মেজর রেজিস্ট্যান্স নেই। আরো 200 পয়েন্ট ওঠার চান্স, 150 পয়েন্ট ওঠার চান্স আছে। আমরা চান্সটা নেওয়ার চেষ্টা করব। আজকে ভলিউম 473 কোটি টাকার হয়েছে। বেশিরভাগ কোম্পানি ভালো করেছে। আমরা যদি টপ গেইনার লিস্টে প্রথমে নিয়ে দেখাই, টপ গেইনার লিস্টে যদি দেখাই, প্রথমেই আসে তমিজ টেক্সটাইল। ডিভিডেন্ডের খবরে আজকে ভলিউম অনেক আনইউজুয়াল হয়ে গেছে এখানে। এখানে ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপটা কি ফিল আপ করতে আসবে হয়তো কখনো। উপরে 166 টাকা পর্যন্ত কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। আজকে ক্যান্ডেল উপর উইকও আছে, এটা দেখা যাক আগামী দিন কি সেম ভলিউম পায় কিনা। অ্যাসলম ভালো করেছে এবং মুভিং এভারেজ 20 পর্যন্ত ছোটখাটো একটা আপসুইং হয়েছে, 1.5 টাকা একটা গ্যাপ হয়েছে এখানে। মুভিং এভারেজ 200 টাকা এখন তার নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে। এখানে হয়তো আগামীকাল সেল সিনারিও করে না ফেললে এটা মুভিং এভারেজ 200 পর্যন্ত যাবে। ফার্স্ট ফিনান্স ভালো করেছে, প্রিমিয়ার লিজিং, এলএফএসএল এসব শেয়ার ভালো করেছে। আনোয়ার গ্যালভানাইজিং কে টানা 3 দিন আজকে প্রায় হল্টেড না হলো, সে প্রিভিয়াস জায়গাটা ব্রেক করেছে এবং 94 টাকা 93 টাকায় ক্লোজ করেছে। খুব ভালো ছিল আজকে, ভালো পারফর্ম করেছে। গোল্ডেন সনও আজকে প্রায় হলটেডই ছিল, 1.5 টাকায় উপরে উঠে গেছে, ট্রেন লাইনটাও ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং মুভিং এভারেজ 20 পর্যন্ত দেখেন সাইড ট্রেনটা ক্রস করে মুভিং এভারেজ দিয়েছে। গোল্ডেন সন টিলির মধ্যে আজকে বাউন্স করার পরে ডিস্ট্রাকশন ভালো ছিল, ভলিউমটাও পেয়েছে। ফাইন্যান্স সেক্টরে দুইটা ফারিস ফাইন্যান্স, পিএলএফএসএল এগুলো ভালো করতে দেখা গেছে। ফুডও দেখেন একদম ট্রেন লাইনটা বরাবর পুরোটা জায়গায় কাভার দিয়ে ফেলেছে এবং ভলিউমটাও পেয়েছে। জিবিবি পাওয়ার ক্যান্ডেল উপর উইক থাকলেও সিচুয়েশন খুব একটা
খারাপ বলবো না, একটা ট্রেন লাইনের জায়গায় এই জায়গায় একটা সাপোর্টার চ্যানেল আছে, এই চ্যানেলটা ব্রেকডাউন দেওয়ার পর আজকে এই জায়গাতে চলে এসেছে রিকভার করে। এখান থেকে সিমটা হয়তো প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা যেটা আছে উপরে 60 টাকা, সেখান পর্যন্ত যেতে তেমন কোনো বাধা হবে না। পেনিনসুলা ভালো করেছে আজকে, প্রিভিয়াস টপের জায়গাগুলো ব্রেকআউট দিয়ে ফেলেছে। এই গতদিন ভালো করেছিল, আজকেও রিফ্লেকশন ভালো ছিল, ভলিউমটা পেয়েছে, ভালো একটা প্রফিটের জায়গা হয়েছে অলরেডি। এসপি সিরামিকও খুব ভালো করেছে, বাউন্স ব্যাক ছিল, বাউন্স ব্যাকের দিন আমরা দেখিয়েছিলাম, এখানে এন্ট্রিও ছিল, এখান থেকে গ্র্যাজুয়ালি ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, প্রাইসটা মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত রেসপেক্ট করেছে। ভালো। ডিজিএসির মধ্যে দেখেন এই জায়গায় একটা ডজি টাইপের ক্যান্ডেল ছিল, সেখান থেকে আজকে ভলিউম পেয়ে ভালো করেছে, ট্রেন লাইনে মিড লাইনটা ক্রস দিয়ে ফেলেছে। ইপিজিএল এর মধ্যে ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে, একটা ছোটখাটো একটা আপসুইং হয়েছে, আজকে সুইংটা শেষে বুলিশ একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এসছে, মুভিং অ্যাভারেজ 200 পর্যন্ত রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। ভিএফএসসি রিয়েল এর মধ্যেও ট্রেন্ডের উপর থেকে ভালো ক্যান্ডেল এসছে আজকে, দেখতে পারেন। এটাও সিলভা ফার্মার মধ্যে আজকে খুব ভালো একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল, ভলিউমটা পাওয়ার এখান থেকে যদি গেইন করতে পারে ভালো করবে। বিডি থাইফুড অনেক কারেকশনের পর এই বাউন্স ব্যাক ছিল, এই টেলটা দেখেন মুভিং অ্যাভারেজ নিচে থেকে ট্রেন লাইনের নিচের লাইনটা থেকে সাপোর্ট করে ট্রেন লাইনের উপর লাইন পর্যন্ত চলে গেছে, একটা আপসুইং হয়েছে। যারা গতদিনও ক্যান্ডেলে এন্ট্রি করে থাকেন আগামী দিন ভালো প্রফিটের জায়গায় থাকবেন। আলহাজ টেক্স এর মধ্যে মুভিং অ্যাভারেজ থেকে দেখেন এই ফল করে মুভিং অ্যাভারেজ 200টা টাচ করেছে, ভালো ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। ফুয়াং সিরামিক ও ফুয়াং ফুডের মতো নাকি খেতে প্যারালাল চ্যানেলটা ব্রেকআউট দিয়েছে এবং একই জায়গা থেকে অনেকদিন ছিল, প্রাইসটা সাস্টেন করে আজকে কিন্তু ভালোই করেছে, বুলিশ ক্যান্ডেল দিয়েছে। এখান থেকে যদি ভলিউমটা পায় মুভিং অ্যাভারেজ 200 পর্যন্ত যেতে পারে। বিডি থাই ফুডের মধ্যেও সেম, বিডি থাই ফুডের মধ্যেও ট্রেন লাইনটা টাচ করেছে। অরিয়ন ফার্মা অনিয়ন ফার্মার মধ্যে একটা বুলিশনেস ছিল, গতদিন শেষ করে একটা ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এই প্রিভিয়াস বটমের জায়গা থেকে একটা ডাবল বটমের মতো রিজেক্ট হয়েছে, এখান থেকে এখন একটা আপসুইং দেখা যেতে পারে ছোটখাটো। খান ব্রাদার্সও অনেক কারেকশনের পর আজকে ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, প্রাইসও বৃদ্ধি পেয়েছে অনেক। মুভিং অ্যাভারেজ 7 থেকে বাধা পেল, এটা হয়তো টপকে যাবে, মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত দেখা যেতে পারে, 115 টাকা, ছোটখাটো একটা আপসুইং হতেও পারে। বেস্ট হোল্ডিং এর মধ্যে ভালো, মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত টাচ করেছে আজকে, এই জায়গায় ডাবল বটম টাইপের সিনারিও ছিল, ওটাও ক্রস করে দেওয়ার পর সেখান থেকে পুল ব্যাক করেছে ভালোই। ফার্মা এইডের মধ্যে গুড ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল এসছে। মিরাকল ইন্ডাস্ট্রিজও আজকে এন্ট্রি নিলে খারাপ হয় না, এখানে অনেকদিন ধরে একটা ট্রেন লাইন নিচেই আছে, এখান থেকে সে হয়তো যদি ভালো করে এবং ভলিউমটা গেইন করতে পারে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে যেভাবে, এভাবে যদি ভলিউমটা বৃদ্ধি পায় তাহলে এটা হয়তো ট্রেন লাইনের উপর পর্যন্ত চলে যেতে পারে। জিহেল এর মধ্যেও গুড বুলিশনেস আছে। জিএইচ আর এমএলও ভালো করতে দেখা গেছে, আজকে বুলিশ ক্যান্ডেল ছিল, ডাবল বটমের মতো সিনারিও আছে এখানে। রূপালী লাইফও আজকে ভালো করেছে, আজকে বেশিরভাগ সেক্টরে শেয়ারে ভালো করেছে, সব সেক্টরে 200টা শেয়ারের কোম্পানি ভালো করেছে। আমরা আইডিএলসিও দেখেছি ভালো করেছে। আমরা যদি কিছু র্যান্ডম শেয়ার দেখাই এখন, আইপিডিসি রিফ্লেকশন কিন্তু ভালো না, উপরে চলে গেছে, ট্রেন ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে সাস্টেইন করার চেষ্টা করছে, এখান থেকে যদি আবার বাউন্স ব্যাক করে তাহলে এইটাও কিন্তু ভালো একটা শেয়ার হতে পারে, কারণ মুভিং অ্যাভারেজ 20 থেকেই কিন্তু উপরের দিকে যাত্রা শুরু হয়েছিল, ভালো একটা আপসুইং হয়েছে। আইটি সেক্টরে কিছু শেয়ার আইএসএনএল ভালো না, এটা আসলে ভলিউমটা কমে যাচ্ছে, এখানে ট্রেন লাইনের বাধাটা ক্রস করতে পারছে না, যেটা যদি ক্রস করতে পারে তাহলে হয়তো নতুন একটা মুভমেন্টে যেতে পারে। ইনটেকটা যদি সাথে দেখায়, যেটা দেখেন ডজি ক্যান্ডেল হচ্ছে, ফ্লোটা নিচের দিকেই এখনো, ভালো কিছু বলতে পারবো না এখানে। ভলিউমটা বৃদ্ধি পেতে হবে, ভলিউমটা পাচ্ছে না, আশানুরূপ ভলিউম পাচ্ছে না। ইজেনের মধ্যে আজকে নো প্রাইস লিমিট ছিল, ক্যান্ডেলটা ডজি টাইপের ক্লিনিং টাইপ ক্যান্ডেল করেছে, প্রাইসটা সাস্টেইন করতে পারে কিনা দেখার বিষয় আগামী দিন। বিডি কমের মধ্যে আপসুইং টাইপের আছে, কিন্তু এটা এখন একটা রেজিস্ট্যান্স জোনের এই জায়গাটা অর্ডার ব্লক আছে, ভলিউম ভালো না করলে এই জায়গাটা সাকসেসফুলি ক্রস করতে পারবে বলে মনে হচ্ছে না। অগ্নি সিস্টেমও দেখেন ট্রেন লাইনের উপর লাইন থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, এটা যদি ট্রেন লাইনটা ব্রেকআউট দেয় তাহলে অগ্নি সিস্টেম কিন্তু খারাপ হবে না, প্রাইসটা নিচের দিকে আছে। আমরা নেট যদি দেখি, আমরা নেট আজকে রিজেকশন হয়েছে উপর থেকে, ভালো না সিচুয়েশন। আর আমরা টেক ডজি টেপে এখন ওটা আপসুইং তো হয়নি, এটা ভলিউমটা পাচ্ছে না, প্রথমত ভলিউমটা যদি পায় তাহলে এটা হয়তো ভালো করতে পারে। জেড ক্যাটাগরি শেয়ার খুব একটা ইন্টারেস্ট থাকি না আমরা শুধু জেড ক্যাটাগরি শেয়ারে। টেকনোডা গতদিন ভালো করেছিল, আজকে কিন্তু রিফ্লেকশন ভালো আসেনি, এখন আগামী দিন যদি ট্রেন লাইনের মধ্যে যদি উঠতে পারে তাহলে কিন্তু এখানে সাস্টেইনও করতে পারে কিছুদিন, তাহলে হয়তো বড় একটা আপসুইং এর দিকে যেতে পারে এটা। টেকনোডার সাথে যদি আমরা এশিয়াটিক ল্যাব দেখাই, এশিয়াটিক ল্যাব ছোটখাটো একটা ট্রেন লাইনের উপর জায়গা থেকে আজকে রিজেকশন হয়েছে, ট্রেন লাইনের মধ্যে নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু একটা ছোট আপসুইং হয়েছিল,
এখনো বিয়ারিশ একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এই বিয়ারিশ প্যাটার্নটা হয়তো নিচের দিকে নিয়ে আসার ইঙ্গিত করছে। আমরা ফারকে কিছুদিন ভালো করতে দেখেছিলাম, কিন্তু রিজেকশন হওয়ার পর সে কিন্তু স্ট্যান্ডার্ডের নিচে ওঠার চেষ্টা করেছে। এখান থেকে যদি সাস্টেন করতে পারে, এটা হয়তো এই গ্যাপটা ফুলফিল করবে। আমরা আগামী দিন রবিবার সেক্টরাল চার্ট গুলো দেখানোর চেষ্টা করব। রবিবারের ক্যান্ডেলটা দেখে আমরা নতুন করে এন্ট্রির জন্য সেক্টরাল চার্ট গুলো অ্যানালাইসিস করে হয়তো বলতে পারবো যে কোন সেক্টরে মুভমেন্ট আসবে এবং কোন সেক্টর ভবিষ্যতে লিড করবে শেয়ার মার্কেটে এবং এটা টার্নওভার বৃদ্ধি করতে সাহায্য করবে। আজকে আমরা অ্যাক্টিভ একটি যদি দেখি, আরো কিছু শেয়ার যেগুলো ডজি টাইপের ক্যান্ডেল ছিল, ইনডিসিসিভ টাইপের, অ্যাক্টিভ অ্যাডভেন্ট অ্যাডভেন্ট ডজি টাইপের ক্যান্ডেল করেছে, বাট সুইং এর নিচের দিকে আছে। ভলিউমটা এখান থেকে পেলে, এখান থেকে আগের বার যখন উঠেছিল কিন্তু অনেক ভলিউম নিয়ে উঠেছিল, এবার যদি অল্প স্বল্প ভলিউমও যদি পায় এখান থেকে উঠে যাবে জিনিসটা, বেশি নিচে নামবে না। আর এশিয়ান ইন্স্যুরেন্স, এটা ছিল যে মোটামুটি একটু ভালো রিফ্লেকশন দেখিয়েছে, ভলিউমটা পাওয়ার চেষ্টা করছে, এখান থেকে ভলিউমটা একটু পায় এটা হয়তো ছোটখাটো একটা আপসুইং এর দিকে যাবে। এরপর যদি দেখাই বিবিএস কেবল একটা নিচের দিকে আছে, নিচের দিকে ডজি টাইপের ক্যান্ডেল করছে। বিবিএস আজকে ভালো দেখা গেছে, নিচের দিকে আছে সুইং এর, দেখা থেকে এখান থেকে সাস্টেইন করতে পারে কিনা। বেঙ্গল সেল একটা মোটামুটি ছোট করে আপসুইং হয়েছে, নিজের উপরে একটা বর্ডার ব্লকের জায়গা আছে, এই জায়গাটা থেকে রিজেকশন পেতে পারে। আজকে কাছাকাছি থেকে রিজেকশন পেয়েছে, এই জায়গাটা ক্রস করে যেতে ফলে এখানে যদি কিছু স্টেবল হয় এটা ভালো শেয়ার হবে। এটা কিন্তু আপসুইং হয়ে গেছে অলরেডি বড় সড়ো একটা, এটা আর কতটুকু উপরে উঠবে দেখা যাক। পিপিএমএল অনেক ডাউন করার পর এখন নিচের দিকেই আছে, এসব জায়গায় এন্ট্রি সুইটেবল জায়গা হতে পারে। এখান থেকে ছোটখাটো ওই গ্যাপ যেটা আছে এই গ্যাপটা হয়তো ফুলফিল করতে আসতে পারে, কারণ শেয়ারটা খুব একটা ভালো না, খারাপ না, ডিভিডেন্ড নিউজের জন্য খারাপ করেছে। সিটি ব্যাংক গতদিন খুব খারাপ একটা ক্যান্ডেল করেছিল, বাজে ক্যান্ডেল করেছিল, আজকে আবার বাউন্স করার চেষ্টা করেছে, ট্রেন লাইনের উপরের থেকে ডজি টাইপের ক্যান্ডেল করছে, ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতে পারে, এটা যদি ট্রেন লাইন ব্রেকআউট দেয় ভালো করবে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স তো আনপ্রেডিক্টেবল একটা প্রাইসই আছে, এখান থেকে কোনো এটা মুভিং অ্যাভারেজ 7 থেকে অলওয়েজই সাপোর্ট পেয়ে উপরে উঠছে, এটা যে কোনো জায়গায় আপনি অল্প স্বল্প ট্রাই করলে এটা সিনটা হয়তো টেস্ট করতে পারবেন এখান থেকে। কপার ডে গতকাল ভালো করেছিল, আজকে ডজি টাইপের ক্যান্ডেল করে ফেলেছে, আগামী দিন একটা আপসুইং এর একটা নতুন ফেজ হতে পারে এটা। দেশবন্ধু কথা বলেছি ইনফ্যাক্ট, আর এটা কপার টেকের মধ্যে সেম রিফ্লেকশন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, দুইটা সেক্টরে আজকে ডজি টাইপের ক্যান্ডেল করেছে, কতদিন ভালো করেছিল। ঢাকা ইন্স্যুরেন্স ট্রেন্ড লাইনটা নিচে আছে, এখান থেকে ছোটখাটো একটা আপসুইং হলেও হতে পারে। ইবিএল এর মতো উপরের দিকে যাওয়ার ইঙ্গিত আছে, ভলিউমটা যদি এখান থেকে ভালো পারে তাহলে ভালো উঠবে। ইএইচএল একটা ছোটখাটো একটা ফেজ হয়েছে, ডাবল বটমের জায়গা ক্রিয়েট করে মুভিং এভারেজ 20 পর্যন্ত কিন্তু 200 পর্যন্ত কিন্তু গিয়েছে, ভালো একটা আপসুইং এর জায়গা ছিল। এখন নতুন একটা ফেজ হয় কিনা দেখার অপেক্ষা। এমআরএল অয়েল ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এটা ডাবল বটম বলবো, ডাউন এই এটার হায়ার লোই করেছে, হায়ার লো করে উপরের দিকে সাস্টেইন করার চেষ্টা করছে। ইনটেক আইটিসি দুটোই ডজি টাইপের ক্যান্ডেল ছিল দেখেছি, লুপ গ্রেফের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল করেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। রবিবার আমরা সেক্টরাল চার্টগুলো দিয়ে দেখানোর চেষ্টা করব যে কোন কোন সেক্টর আগামীতে মুভমেন্টে আসতে পারে। ডিএক্স এর চার্টটা শেষ করি, এখানে একটা সাইড ট্রেন্ড, এই সাইড ট্রেন্ডের উপর জায়গাটা ব্রেক করে উপরে যদি সাস্টেইন করতে পারে মুভিং এভারেজ 20 হয়তো একদিন দুই দিনে চলে যেতে পারে জায়গাটাতে। ভলিউমটা খুব ক্রুশাল হবে, ভলিউমটা এখান থেকে অ্যাটলিস্ট 600-700 কোটি টাকার আশা করি আমরা আগামী সপ্তাহে, যদি যে কোনো একটা সময় থেকে 600-700 কোটি টাকা ভলিউম করতে পারি তাহলে একটা আপসুইং আমরা দেখবো, অ্যাটলিস্ট 200-200 পয়েন্টের একটা আপসুইং দেখবো। আর যদি ভলিউমটা এখান থেকে গেইন করতে না পারে, রবিবারে যদি ভলিউম কমে যায় এবং সেল সিনারিও করে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হয়তো ইন্ডেক্স একটু ডাউন ট্রেন্ডে থাকবে কিছুদিন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন আমাদেরকে, আর পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ